আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা টেস্টনেট এয়ারড্রপ নিয়ে কথা বলব। সেই এয়ারড্রপের নাম হলো ইনসেনটিভ টেস্টনেট, যেটা পাবলিকলি টেস্টনেট প্রোগ্রামটা লঞ্চ করছে। তো আপনারা যারা প্রি রেজিস্টার করে রাখছিলেন তারাও জয়েন করতে পারবেন এবং যারা নতুন ইউজার আছেন তারাও জয়েন করতে পারবেন। তো টেস্টনেটের প্রোগ্রামের বিস্তারিত আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন লিঙ্কটা ঢুকবো বা স্টার্ট করব তখন এখানে দেওয়া থাকবে ২ টা জিনিস। তো আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আই এম জাস্ট গেটিং স্টার্ট বা নতুন স্টার্ট করতেছি, এরকম কিছু একটা আপনারা করতে পারেন। আর পুরাতন যারা আছেন, যারা প্রি রেজিস্টার করছিলেন, তারা Web3 বিষয়টা দিলেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি জাস্ট এখানে স্টার্টটা দিলাম। দেওয়ার পরে একটা আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে একটা নিকনেম দিতে হবে বা ইউজার নেম দিতে হবে। তো আপনারা আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনাদের পাস কি ক্রিয়েট করতে হবে। আর ল্যাপটপে বা আপনার ফোনে যদি আপনি করতে চান, সেটা আপনি ইজিলি করতে পারবেন। তো পাস কি বলতে আপনার বোঝা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টস, ফোনের লক। তো এখানে যেহেতু আমি ল্যাপটপে করতেছি, আমার জাস্ট রিকভারি পিন দিয়ে দিতে হবে এবং আমার জিমেলের সাপোর্ট আছে। তো আপনারা ফোনে করতে গেলে কিন্তু ইজিলি করতে পারবেন এবং ল্যাপটপে করলেও কিন্তু ইজিলি এটা করা যায় রিকভারি পিনের মাধ্যমে। তো আমি রিকভারি পিন দিয়ে আমার একটা পাসকি তৈরি করে নিলাম। তো দেখেন আমার ওয়েলকাম টু টেস্টনেট, ইনসেনটিভ টেস্টনেট সেটা বলতেছে। তো এখন আমাদের টেস্টনেটের মধ্যে মেইন কাজটা হচ্ছে আমাদের ফসেট ক্লেম করা। তো এইখানে যে ব্যাচগুলো দেওয়া আছে, সেই ব্যাচগুলো কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে। তো ব্যাচগুলো কিভাবে কালেক্ট করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখেন এখানে বলতেছে টেস্টনেট ফসেট, সেন্ড টোকেনস, অ্যাড কন্ট্রাক্ট, ফার্স্ট সোয়াপ। তো একে একে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনাদের ব্যাচগুলো আনলক হবে। তো সর্বপ্রথম আপনার আপনার টেস্টনেট টোকেনটা লাগবে। টেস্টনেট টোকেন ছাড়া কিন্তু আপনি সেন্ড বা সোয়াপ কোনোটাই কিছু করতে পারবেন না। তো এইখানে আমাদের অ্যাড কন্ট্যাক্টটা কিন্তু আগে অ্যাড করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, অথবা আপনি চাইলে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো একটা কন্ট্যাক্ট অ্যাড করলেই হলো। তো আমার কন্ট্যাক্টটাও চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমার ইউজার নেমটা আপনারা দিবেন, প্লাস আপনার অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে অ্যাড কন্ট্যাক্ট করবেন। তাহলে কিন্তু অ্যাড কন্ট্যাক্টের যে একটা ব্যাচ আছে, সেটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড কন্ট্যাক্ট কমপ্লিট। তো আপনারা চাইলে এভাবে অ্যাড কন্ট্রাক্টের ব্যাচটা এভাবে করতে পারেন। আর এখানে দেখেন টেস্টনেট ফসেটটা কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে 15 মিনিট সময় নেয়। 15 মিনিট পরে কিন্তু আমরা টেস্টনেট ফসেটটা ক্লেম করতে পারবো। তো এখন আমি করব, আমার এই অ্যাড্রেসে আমার আগের অ্যাকাউন্ট থেকে কিছু ফসেট আমি এখানে নিয়ে আসব। তো সর্বপ্রথম সেন্ডে যাওয়ার পরে আমি কিছু পরিমাণ ফসেট আমি এখানে নিব। 10টা টোকেন সমপরিমাণ ফসেট আমি আমার ওই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব। তো ওখানে দেখতে পাচ্ছেন আমি 10 সিলেক্ট করার পরে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করা ছিল, এখানে শো করতেছে। তো জাস্ট আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে কনফার্মেশনে ক্লিক করে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টের সে ফসেটটা চলে যাবে। তো এখানে আমার পিন দিয়ে ভেরিফাই করতে হচ্ছে। আপনাদের ফোনে যদি আপনারা করেন, তাহলে আপনাদের জাস্ট ফিঙ্গারপ্রিন্ট যাবে। আপনারা আপনাদের ফোনে করতে গেলে কিন্তু মিসেস ব্রাউজার ইউজ করবেন বা এক্সটেনশন অ্যাড করা যায় এরকম টাইপের কোনো ব্রাউজারে করবেন। তো এখানে দেখেন আমার কিন্তু ফসেটটা চলে আসছে। এখন আমি করব কি, আমার যে কন্ট্যাক্টটা সেভ করলাম আমি সেখানে কিন্তু কিছু পরিমাণ ফসেট, একটা টোকেন পরিমাণ ফসেট আমি কিন্তু ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। তাহলে কিন্তু আমার সেন্ড টোকেনের যে একটা ব্যাচ আছে, সেটা কিন্তু আমার ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যখনই ট্রানজেকশন করেন বা কোনো কাজ করেন, তখন আপনার কিন্তু পিন দিতে হবে। তো এইখানে দেখেন আমাদের কিন্তু বেশি সময় লাগবে না, এখানে জাস্ট কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে সেম টোকেনের যে ব্যাচটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সোয়াপ অপশনগুলো আছে, আমরা চাইলে কিন্তু আমাদের ফসেট দিয়ে আমরা সোয়াপটা করে নিতে পারি। তো সর্বপ্রথম আমাদের যে
আমাদের অ্যাসেট আছে, সেখান থেকে কিন্তু আপনারা সোয়াপ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট আমি কিছু সমপরিমাণ টোকেন দিয়ে আমি সোয়াপগুলো কমপ্লিট করব। জাস্ট আমাদের ট্রানজ্যাকশন করতে হবে। কত পরিমাণ টোকেন দিয়ে সোয়াপ করতে হবে এটার কিন্তু কোনো লিমিটেশন নাই। তো এইখানে দেখেন T-Cent যেটা আমাদের ফসেট এবং তার নিচে যে ২-৩ টা টোকেন আছে। তো আমরা সবগুলা টোকেনই কিন্তু সোয়াপ করে নিব। ঠিক আছে? তো ৩ টা টোকেন আছে, আমরা একে, একে সবগুলা টোকেনে কিন্তু ট্রানজ্যাকশনটা করে আমাদের কাজটা কমপ্লিট করব। তো এখানে দেখেন আমি প্রথমে বুল টোকেনে সোয়াপ করে নিলাম। আপনারা একে, একে প্রত্যেকটা টোকেনই হালকা, হালকা করে ফসেটগুলো দিয়ে আপনারা সোয়াপটা কমপ্লিট করে রাখবেন। তো এই হচ্ছে মূলত সোয়াপের কাজ। আপনারা চাইলে ওই বুল টোকেন দিয়ে আবার আমাদের টেস্টনেট যে টোকেনটা আছে সেটাও কিন্তু আপনারা চাইলে সোয়াপ করতে পারেন। আমার মতে সবগুলো ভাবেই সোয়াপ করা ভালো, কারণ টেস্টনেটে ট্রানজ্যাকশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে ডাবল সোয়াপ করে আপনারা বেশি, বেশি সোয়াপ অপশনটা করে রাখতে পারেন। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের টেস্টনেট টোকেনটা সংগ্রহ করতে হবে। যেহেতু আমার কাছে টোকেন আগে থেকে ছিল, সেক্ষেত্রে আমি আপনাদের কাজগুলো আগে দেখায় দিলাম। তো প্রথমে অ্যাকাউন্ট করার পর কিন্তু ১৫ মিনিট সময় লাগে আমাদের টেস্টনেট ফসেটটা ক্লেম করার জন্যে। তো এখানে আমি যেহেতু ফসেটটা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছি, তো এখন দেখেন আর ১০ মিনিট সময় আছে এখনও। তো আমরা এখন আমাদের ভিডিওটা একটু পজ করে রাখবো এবং ফসেটটা সময়টা এক্সটেন্ড করার পরে আমরা ব্যাক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফসেটের সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে ফসেটটা ক্লেম করতে পারি। তো দেখেন ফসেটটা ক্লেম করার পরে জিনিসটা ভিজিবল হয়ে গেছে। তো এখানে বলতেছে গেট টেস্টনেট টোকেন। এইখানে কিন্তু আমাদের ১০০টা টেস্টনেট টোকেন দেওয়া হবে। তো এইখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট গেট টোকেনে ক্লিক করতে হবে এবং গেট টোকেনে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের ১০০ সেন্ট T-Cent যেটা বলছে এদের ফসেট, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এরা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে। অ্যাকাউন্টে কিন্তু T-Cent-এর ফসেটটা চলে আসছে এবং আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমরা যে আরও ২টা টোকেন ছিল, সেই ২টা টোকেন এখন আমি আবার সোয়াপ করব এবং আরও ২টা যে কাজ বাকি আছে ব্যাচে, সেই কাজগুলোর আমরা পরে আপডেট দিয়ে দিব, কারণ ওই ২টা কাজ আমিও করতে পারিনি। তো আমি যখন করতে পারবো তখন আমরা টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যে এটা এইভাবে করতে হবে। তো আপাতত ট্রানজ্যাকশনের যে কাজগুলো আছে আমরা সেগুলো কিন্তু কমপ্লিট করে রাখবো। তো দেখেন আমি কিন্তু আমার যে ২টা টোকেন বাকি ছিল, সেই ২টা টোকেনের কিন্তু আমি সোয়াপ করে রাখতেছি। তো অবশ্যই এটার যারা প্রি-রেজিস্টার করছেন তারাও করবেন এবং যারা নতুন ইউজার আছেন অবশ্যই তারা টেস্টনেটের প্রোগ্রামটাতে জয়েন করবেন। কারণ আপনারা জানেন যে টেস্টনেটের প্রজেক্টগুলোতে কিন্তু ভালো পেমেন্ট করে, কিন্তু এখন টেলিগ্রামের বটের প্রজেক্টগুলো কিন্তু কেউ এখন আর করে না। ফান্ডিংটা হাইড করা আছে, বাট প্রজেক্টটা অনেক ভালো হতে পারে। টেস্টনেট প্রজেক্টে যেহেতু কাজ বেশি থাকে না, কিন্তু রেগুলার কাজ করতে হয়, আপনারা প্রতিদিনই এগুলো একবার করে ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন এবং নজর রাখতে হবে যাতে কোনো আপডেট আসলে সেটা ইনস্ট্যান্ট করা যায়। এইভাবে আপনারা টেস্টনেটের প্রজেক্টগুলোর টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। টেস্টনেটের মূলত বিষয়টা হচ্ছে যত বেশি আপনার ট্রানজ্যাকশন করবেন তত আপনাদের জন্য ভালো এবং সোশ্যাল টাস্কগুলো র্যান্ডমলি করা যাবে না, এটা প্রতিনিয়ত করলে টেস্টনেটে বেশি সুবিধা হয়। তো এইভাবে আমি দেখলেন আপনাদের সামনে সবগুলা টাস্কই করে দেখাইলাম এবং সামনে যদি টেস্টনেটের এইটার কোনো আপডেট আসে আমি জানাই দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন করবেন এবং নতুন নতুন প্রজেক্টগুলো করার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে সেখানে ডিসকাস করবেন বা প্রশ্ন করবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি সবগুলো কাজ করে ফেললাম। তো আরও অনেক টেস্টনেট প্রজেক্ট আছে, আপনারা চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন। আমি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আছে, সেটা অবশ্যই গিয়ে ফলো করে দিবেন। আমি ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই ভিডিও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেস্টনেটে মনোযোগ দিয়ে কাজ করবেন। আমি চেষ্টা করব সবগুলো টেস্টনেটের ভিডিও শেয়ার করার। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।